ভালোবাসা যেখানে ইটস নট অ্যাবাউট বুড়া আর হচ্ছে অনেক বেশি আর কি ইয়াং হোক, ইটস নট ম্যাটার। বাংলাদেশে আর অনেক ছেলে আছে যারা ইয়াং, তাদের অনেক টাকা পয়সা আছে, সো সুগার ড্যাডি যদি দেখে যেত তাহলে তো মানে ইটস নট যে সুগার ড্যাডি দেখে গেছে, তাহলে তো আরও অনেক অপশন ছিল। ওয়েল না, বিকজ আসলে হাঁটি টাটি থাকবে না সামনে এসে কেউ বললে, তো না বলে নাই কেউ। না আপাতত সিঙ্গেল, বাট দেখা যাক আসে নাকি কেউ। যেখানে ভালোবাসা সেখানেই মানুষ যায়, তো আমার মনে হয়েছে আপু মনে হয় ওইখানে যেটা ভালোবাসা বলেন, লাভ অ্যাফেকশন সব পেয়েছে দেখে গেছে, এটা আমার পার্সোনাল রিজন। সো ইয়া, সুগার ড্যাডি জানি না, বিকজ আপু আপু তো আমার পার্সোনাল কেউ না, সো ওইভাবে চিনি না। আর সুগার ড্যাডি বলে যাওয়ার যদি কথা হয়, বাংলাদেশে আর অনেক ছেলে আছে যারা ইয়াং, তাদের অনেক টাকা পয়সা আছে, সো সুগার ড্যাডি যদি দেখে যেত তাহলে তো মানে ইটস নট যে সুগার ড্যাডি দেখে গেছে, তাহলে তো আরও অনেক অপশন ছিল। ওয়েল না, বিকজ আসলে হাঁটি টাটি থাকবে না সামনে এসে কেউ বললে, তো না বলে নাই কেউ। না আপাতত সিঙ্গেল, বাট দেখা যাক আসে নাকি কেউ। এইটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা থাকে যে যদি আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, ক্যামেরার সামনে কাজ করি, তাহলে আমাদেরকে লাইক অনেকে বাজে অফার করে বা এগুলো ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না। এটা ভুল ধারণা। আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, আলহামদুলিল্লাহ আমি বড় বড় ব্র্যান্ডস, ইউনিলিভারের সাথে কাজ করেছি, সানসিল্ক, গ্লো অ্যান্ড লাভলি, সবার সাথে আমার কাজ করা হয়েছে। বাট তাদের কাজের এনভায়রনমেন্ট, অফিসের এনভায়রনমেন্ট বলেন, কখন আজ পর্যন্ত এরকম সম্মুখীন হই নাই। লাইক দে আর ভেরি প্রোটেক্টিভ অ্যান্ড রেসপেক্ট দেয় আমাদের প্ল্যাটফর্মকে, আমাদেরকেও। সো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। আর যদি বলেন যে সম্মুখীন এরকম খারাপ কিছুর হতে হয়, সেটা তো আমাদের দেশে কিন্তু কেউ কোথাও সেফ না। এটা অহরহ একটা অফিসে বলেন, রাস্তাঘাটে বলেন, এটা হচ্ছে। ইটস নট অ্যাবাউট যে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এটা শুধু এইভাবে আমাদের মাইন্ডে একটা আছে তাই, বাট এরকম কিছুই না। আমি যে কোনো মানে এদার আমি কোথাওই সেফ না, আমি যদি নিজেকে ওইভাবে নিয়ে চলি তাহলে আমি সব জায়গায় সেফ, এটা আমার মনে হয়। ওইরকম কিছু না, বিকজ আমার ফ্যামিলি বলতে আমার আম্মু অনেক সাপোর্টিভ আমার কাজ নিয়ে, খুব বেশি। আমার ফ্যামিলির কাজিন সবাই অনেক বেশি সাপোর্টিভ, তো আমাকে ওইরকম কোনো বাধা আর কি পেরোতে হয় নাই যে না করতে পারবা না কিছু। বরং আমার নতুন কাজ যখন আসে কোনো কিছু, সেটা সবাই অনেক এক্সাইটেড হয়ে বসে বসে দেখে। আমি তো ডিরেক্ট ইগনোর করি, কজ মানুষের কাজই হচ্ছে বলা, কেউ ভালো বলবে কেউ খারাপ। সো আমি ভালোটাকে অ্যাডপ্ট করে যেটা খারাপ সেটাকে ফেলে দিই। ওয়েল, আমার নিজের যদি বলি, আমার ইনফ্লুয়েন্সারের জার্নি খুব একটা বেশি টাইম হয় নাই, লাইক 2.5 ইয়ার্স মতো। তো সেই দিকটা আমাদের দেশ আসলে অনেক ভালো করছে। আর আমাদের এখনকার ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্ম যেটা, সেটা কিন্তু মানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ঘরে বসে মেয়েদের কাজ করা বলেন বা যে কোনো কিছু। এখন আমাদের আগে যেটা হতো যে বাইরে কাজ করতে অনেকেই বাধা দিত, যে না বাইরে কাজ করা যাবে না, বা অনেক বাধা আমাদের কী করতে হতো। সেই দিকটা আমরা বাসায় বসে অনেক ভালোভাবে কাজ করতে পারি। আর যদি আমি বলি যে আমার ইন্সপিরেশন দিন দিন অনেক ভালো করছে, সুনেহের আপুকে অনেক ভালো লাগে, বিং অনেস্ট। ওর কন্টেন্ট যদি বলি যে খুবই ইউনিক স্টাইলের হয়, সো টুকটাক আপুকে আমার ফলো করা হয়, অ্যান্ড আমার খুব ভালো লাগে। কেন এই প্রফেশনে আসা? কেন এই প্রফেশনালে আসা, এইটার অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো রিজন নাই। বাট যদি আমি বলি অ্যাজ আ গার্ল, আমার হচ্ছে 9 to 5-এর জব একদম পছন্দ না। সো সেই দিকটা আমার মনে হয় এইটা হচ্ছে খুব ভালো। লাইক আমি আমার মতো করে আমার কাজটা করতে পারি, আমার এই স্বাধীনতাটা আছে। সো দ্যাটস ওয়াই। কাকে ফলো করি বলতে, সুনার আপুকে যেমন বললাম, রাবা আপু অনেক ভালো কাজ করছে। এছাড়াও আমাদের লাইক দিশা আপু আছে, আপু তো মনে হয় আজকে এসছে। ওদের সবার কাজ আর কি ভালোই লাগে, দে আর ডুইং সো ওয়েল। সো ইয়া। আচ্ছা, তনি আপনি ফলো করেন না? তনি আপুর হাজবেন্ড ফলো না, আপুকে আমার ফলো করা হয় না, বাট ইয়া আপুকে নিয়ে তো অনেক কথা আমরা শুনি, আপুকে কেনা চিনে। সো ইয়া, আমি চিনি। অ্যান্ড গতকালকে মেয়ে নিউজটা শুনেছি, শুনে খারাপ লেগেছে। এখন অবশ্যই তার ফিউচারের জন্য ভালো কিছুই আর কি উইশ করা যাক। শুনে খারাপ লেগেছে নিউজটা। নর্মালি আমাদের ঢাকা শহরে যেটা হয় যে একদম জ্যাম জটের মাঝখানে আমরা রেস্টুরেন্ট ছাড়া বাইরের একটু প্রাকৃতিক এনভায়রনমেন্ট খুবই কম পাই। সো সেই হিসেবে যদি এটা ধরা যায়, খুব খোলামেলা পরিবেশ, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, ফ্রেন্ডস বলেন বা নিজেরা যদি একটু টাইম স্পেন্ড করতে চান, সেক্ষেত্রে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ওভারঅল আমি বলবো।